নমস্কার। পিএম আবাস যোজনা থেকে খুবই খুশির খবর। মোদি গভর্নমেন্ট 3.0 যেটা হয়েছিল 10ই জুন 2024, তো সেখান থেকেই কিন্তু মোদি গভর্নমেন্ট বড় সিদ্ধান্ত নিয়েছে। তো সেখানেই কি বলা হয়েছে, আবারও কিন্তু যে 3 কোটি গরিব পরিবার পিএম আবাস যোজনাতে অন্তর্ভুক্ত করবে মোদি গভর্নমেন্ট 3.0। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কালকে যে টুইটটা করা হয়েছিল, তো এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট ক্যাবিনেট মিটিং of Modi government 3.0 has been extended the benefits on PM Awas Yojana 3 crore families, মানে 3 কোটি গরিব পরিবারকে কিন্তু পিএম আবাস যোজনা যে আছে সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করবে। যেটা ফার্স্ট মিটিং 10ই জুন 2024 করেছিলেন, সেখান থেকেই কিন্তু পিএম কিষানের যে 17 ইনস্টলমেন্ট সেটাও কিন্তু ফার্স্ট যে সিগনেচার সেটা কিন্তু করেছিলেন। 20 কোটি টাকা সেটা কিন্তু বেনিফিট দিবে বা ডিবিটির মাধ্যমে কিন্তু ট্রান্সফার করা হবে পিএম কিষান 17 ইনস্টলমেন্ট, সেটা ফার্স্ট সিগনেচার করে। তো সেই ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু যে পিএম আবাস যোজনা থেকে বড় সিদ্ধান্ত নিয়েছে মোদি গভর্নমেন্ট 3.0, যেটা তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ যে 3 কোটি গরিব পরিবারকে পিএম আবাস যোজনাতে অন্তর্ভুক্ত করবে, যেটা ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে সেই বড় সিদ্ধান্ত নিয়েছে মোদি গভর্নমেন্ট 3.0। ফার্স্ট সিগনেচার করেছিল পিএম কিষানের যে 17 ইনস্টলমেন্ট, যেটা জুন মাসেই রিলিজ করা হবে, তারপরেই কিন্তু সিগনেচার করা হয়েছে। সেখানেই কিন্তু সেই ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিএম আবাস যোজনা যে আছে সেখান থেকেই কিন্তু আবারও কিন্তু যে 10ই জুন 2024 যে মিটিংটা হয়েছিল ক্যাবিনেট মিটিং, সেখানেই কিন্তু আবারও কিন্তু গরিব পরিবারকে 3 কোটি গরিব পরিবারকে পিএম আবাস যোজনায় অন্তর্ভুক্ত করবে মোদি গভর্নমেন্ট 3.0। তো যারা গরিব পরিবার রয়েছে আবারও কিন্তু 3 কোটি গরিব পরিবারকে পিএম আবাস যোজনা যে আছে সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করছে। তো সেই যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে টুইটটা করা হয়েছে, এখানে এটাই বলা হয়েছে যে মোদি গভর্নমেন্ট 3.0 এই প্রথমবার মন্ত্রিসভা বৈঠকে 3 কোটি গরিব পরিবারকে পিএম আবাস যোজনার সুবিধা প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখানে এটাই বলা হয়েছে, দেখতে পাচ্ছ দ্য ফার্স্ট ক্যাবিনেট মিটিং অফ মোদি 3.0 হ্যাজ। তো এখানে তোমাদেরকে যেটা বললাম, মোদি গভর্নমেন্ট 3.0 এই প্রথমবার মন্ত্রিসভা বৈঠকে 3 কোটি গরিব পরিবারকে পিএম আবাস যোজনার সুবিধা প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যেটা মিটিংটা হয়েছিল 10ই জুন 2024, তো সেদিনই আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি, কিছুটা অসুবিধার জন্য তোমাদেরকে দিতে পারিনি। তো আজকে দেখতে পাচ্ছ যারা গরিব পরিবারে রয়েছে অবশ্যই তোমরা ঘর পাবে, যেটা ফার্স্ট মিটিং ক্যাবিনেট মিটিং মোদি গভর্নমেন্ট 3.0 সেখানেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়। তো সেই ক্যাবিনেট মিটিংটা যে হয়েছে ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 30-31 সেকেন্ডের কিন্তু সেই ক্লিপটা তোমাদেরকে আছে, এখানে দেখতে পাচ্ছ সেই ক্যাবিনেট মিটিংটা কিন্তু এখানে হচ্ছে। তো এখান থেকেই মোদি গভর্নমেন্ট ফার্স্ট সিগনেচার করে পিএম কিষান 17 ইনস্টলমেন্ট, যেটা তোমাদেরকে বললাম এই জুন মাসেই কিন্তু সেই যে টাকাটা রিলিজ করা হবে, তারপরেই কিন্তু সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় পিএম আবাস যোজনাতে 3 কোটি গরিব পরিবারকে কিন্তু সেই ঘরটা দেওয়া হবে, সেখানে সেই বড় সিদ্ধান্তটা নেওয়া হয়। তো আজকে তোমাদেরকে এটাই কিন্তু ইনফরমেশন দেওয়ার ছিল, গরিব পরিবারকে যারা বিলং করছো তাদেরকে কিন্তু 3 কোটি গরিব পরিবার আবারও কিন্তু পিএম আবাস যোজনা থেকে ঘর তোমরা পাবে, যেটা মোদি গভর্নমেন্ট 3.0 ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্তটা নেয়। তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো তোমাদের প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।